ফাইনালি মেগাস্টার শাকিব খানের অফিসিয়ালি ঢাকা ক্যাপিটালের থিম সং চলে এসে গেছে। তো এই থিম সং এর জন্য ভাই আমরা অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম যে কবে আসবে এই থিম সংটা এবং কোন টাইমে আসবে। তো গতকালেও একটা ভিডিও বানিয়ে আমি বলেছিলাম যে ঢাকা ক্যাপিটালের থিম সং ভাই কখন আসবে। তো এটা ভাই আমার থাম্বনেল ছিল। তো কখন আসবে তো এটা নিয়ে আমরা অনেক এক্সাইটেড ছিলাম, অনেক কিউরিওসিটি ছিল আমাদের মধ্যে যে কখন আসতে পারে। আমি অনেকটা এক্সাইটেড ছিলাম কারণ এখানে মেগাস্টার শাকিব খান থাকবে বলে। তো ফাইনালি থিম সং এ ভাই মেগাস্টার শাকিব খান আসে। তো এই থিম সংটা নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। তো হয়ে গেছে আমি সফর। তো প্রথমে যদি বলি থিম সংটা আমার কাছে পার্সোনালি কেমন লাগছে, তো এই থিম সংটা ভাই আমার কাছে একটা দারুণ লেগেছে। আমি বলবো না যে খারাপ লাগছে, একবার আউটস্ট্যান্ডিং লাগছে, কিন্তু এই গানটা ভাই আমার কাছে দারুণ লেগেছে। তো এই গানটা অনেকটাই ডিসেন্ট, অনেকটাই ভালো লেগেছে আমার কাছে। প্রীতম হাসান যেভাবে গান বানায় তো ওই রকম হয়নি, কিন্তু এই গানটা অনেকটাই ভালো লেগেছে। তো ঢাকা ক্যাপিটাল যখন বলে তখন ভাই আমার কাছে অনেকটাই ভালো লাগে। পুরো গানটা এক সাইডে, ঢাকা ক্যাপিটাল এবং মেগাস্টার শাকিব খান এক সাইডে। তো ঢাকা ক্যাপিটাল শুট টুকে এবং কি মেগাস্টার শাকিব খানের যেটুকু পারফরমেন্স এবং মেগাস্টার শাকিব খান যে তৈরি স্কিন আছে ওই তৈরি ভাই আমার কাছে অনেকটাই ভালো লাগে। এবং কি যারা হিরোইন আছে, দিঘি আছে, পূজা সেরি আছে, এবং কি বিদ্যা সিংহ মিম আছে, এবং ইমন আছে, এবং সিয়াম আহমেদ, আরো অনেক ক্রিকেটার আছে। তো তাদেরকে দেখে অনেক ভালো দেখা যাচ্ছে, অনেক ফ্যান্টাস্টিক দেখা যাচ্ছে এখানে। তো ওভারঅল এই গানটা ভাই অনেক একটা ভালো গান, একটা ডিসেন্ট গান। এই গানটা যদি বারে বারে তোমরা শোনো তাহলে কেসি লাগবে তোমাদের কাছে, যদি 3-4 বার শোনো তাহলে অতটা তোমাদের কাছে ফিল আসবে না। কিন্তু পুরো গান যখন তোমরা বারে বারে শুনবে, বারে বারে শুনবে, তখন তোমাদের কাছে এই গানটা অনেক একটা ভালো লাগবে, অনেক শোনার মনোযোগী হবে। তো ঢাকা ক্যাপিটালস এর এই গানটা ভাই আমার কাছে ফ্যান্টাস্টিক একটা গান। এবং কি ওভারঅল এই গানটা আমার কাছে একটা প্যাকেজিং গান লেগেছে। তো আমি এই গানটা বারবার শুনবো। তো তোমাদের কি মতামত প্লিজ তোমরা কমেন্ট করবে, তোমরা কি এই গানটা বারবার শুনবা, তোমাদের কাছে এই গানটা কেমন লেগেছে সেটাও বলবে। তো এখানে মেগাস্টার শাকিব খানের ফার্স্টে এন্ট্রি হয়, যখনই গান শুরু হয় বা ঢাকা ক্যাপিটালের থিম সং শুরু হয় তখনই মেগাস্টার শাকিব খানের এন্ট্রি হয়। তো ওইখানে ডায়লগ বলে, এবং ডায়লগ বলার সাথে সাথে পিছনে থাকে ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন, এবং কি কিছু খেলোয়াড় থাকে, সামনে থাকে মেগাস্টার শাকিব খান ব্যাট কাঁধে করে। তো এটা এই শটটা ভাই দারুণ। তারপরে ভাই সিয়াম আহমেদের এন্ট্রি হয়, তারপর ইমনের এন্ট্রি হয়, বিদ্যা সিং মেন এন্ট্রি হয়, তার বাদে এন্ট্রি হয় ভাই পূজা সেটির। তো এইভাবে করতে করতে হিরোইন বা হিরোর এন্ট্রি হয়ে থাকে। তো লাস্ট টাইমে ভাই আসে মুস্তাফিজুর রহমান, আরো অনেক অনেক দারুণ দারুণ খেলোয়াড় আসে। তো তারপরে আসে ভাই মেগাস্টার শাকিব খান। তো মেগাস্টার শাকিব খান একটা ডায়লগ দিয়ে গানটা শেষ হয়, তো থিম সংটা শেষ হয়। তো ফ্যান্টাস্টিক একটা থিম সং। তো কোরিওগ্রাফ আমার কাছে অনেকটাই ভালো লেগেছে, গানের থেকে আমার কোরিওগ্রাফ বেশি ভালো লাগছে। এবং কি এখানে আছে মেগাস্টার শাকিব খান। তো মেগাস্টার শাকিব খান স্ক্রিনে থাকলে ভাই ওভারঅল সুন্দর হয়। তো এখানে মেগাস্টার শাকিব খান তো বলার কথাই নেই। তো এর পাশাপাশি তোমাদেরকে বলে যে আজকে রংপুর এবং ঢাকা খেলা হচ্ছে মাঠে এবং স্টেডিয়ামে, ঢাকা ভার্সেস রংপুরের বিপিএল এর শুরু হয়ে গেছে আজকে থেকে। তো বিপিএল এ ভাই আমি 9 ওভার চমকা দেখলাম বিপিএল এ। তো এখানে ভাই ব্যাটিং করছে ভাই রংপুর এবং বোলিং করছে ভাই ঢাকা ক্যাপিটাল। ঢাকা ক্যাপিটাল ভাই দুটো উইকেট নিয়ে নিয়েছে এবং কি 9 ওভার খতম হয়েছে। তো 9 ওভার কিন্তু আমি দেখার পরে 9 ওভার ভাই 65 রান করছে ভাই রংপুর রাইডার্স। তো রংপুর রাইডার্সে ভাই 65 রান করছে এবং 2টা উইকেট অলরেডি খুঁয়ে দিছে। এবং ঢাকা ক্যাপিটাল ভাই 9 ওভারে 65 রান দিছে। তো আমার মনে হচ্ছে যে 150 বা 150 কমেই প্যাকেজ হয়ে যাবে রংপুর। তো ইজিলি আমার মনে হচ্ছে যে ঢাকা ক্যাপিটাল ফার্স্ট ইনিংই জিতে যাবে। তো জিতে যদি যায় তাহলে তো আমি অনেক খুশি। যে জিতে যায় তাহলে অবশ্যই ভিডিও পাবে এই ঢাকা ক্যাপিটাল জিতে গেছে, তো সেটার উপলক্ষে। আর তোমাদের কি মতামত তোমরা কমেন্ট করবে যে ঢাকা ক্যাপিটাল কি জিততে পারবে ফার্স্ট ইনিংয়েই। তো আমার কাছে তো মনে হচ্ছে, আমার গাট ফিল বলছে যে ঢাকা ক্যাপিটাল ভাই ফার্স্ট ইনিংয়ে জিতে যাবে। তো তোমাদের কি মতামত ওইটাও তোমরা কমেন্ট করবে। আর অবশ্যই কমেন্ট করবে যে ঢাকা ক্যাপিটাল কি জিতবে না হেরে যাবে, তো এটা অবশ্যই কমেন্ট করবে। আর আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করবে, আর একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।